সমাজের বাঁকা চোখ, সংসারে বইমুখ, বেকারত্বের অভিশাপে টেনশন কারি কারি। শোনো বন্ধু স্বজন, শেষ হবে চন্দ্রগ্রহণ, এই দেশ ছেড়ে দেবে যখন বিদেশেতে পারি। আমি তোমাদের লোক যেন মানব কারবারি, আমি তোমাদের খুব চেনা আদম ব্যাপারী। প্রয়োজনে প্রিয়জন পাশে পাওয়া জানি খুব দুষ্কর, জীবনের রং বদলালে তখন সবাই নেবে তোমার খবর। ফসলের মাঠ না হয় বসত ভিটা, বিক্রি করে আমায় দাও টাকা। একবার গেলে বিদেশ বদলে যাবে দেশ, তোমার উঠোনে উঠবে তখন দালান বাড়ি। আমি তোমাদের লোক যেন মানব কারবারি, আমি তোমাদের খুব চেনা আদম ব্যাপারী। আমি তোমাদের লোক যেন মানব কারবারি, আমি কথার করি না খেলাফ আদম ব্যাপারী, আদম ব্যাপারী। কি করলি কি এটা? তোর কি জীবনের মায়া নেই? জাস্ট 60 মাইল বেগে গাড়িটা আসতেছে, মোটরসাইকেলটা আসতেছে, তুই দাঁড় করে দিলি। তুই তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারতি। আর তোমার হুন্ডা নিচে বলে তো ভালোই হইতো, বইয়ের খসখসানি শুনতে আর হইতো না আমার। দেখ আব্বাস, আই এম এ বিজি ম্যান, আই এম এ বিজি ম্যান। আমি খুবই ব্যস্ততার মধ্যে থাকি। আমার সময়ের মূল্য তুই কি জানিস? সব সময় আমার দৌড়ের উপর থাকতে হয়। আমার সময়ের মূল্য তোর জানা নেই বলে আমার এভাবে দাঁড় করালি। ভাইরে, শ্বশুর বাড়ি থেকে 3 লক্ষ টাকা আনেছি বিদেশ যাওয়ার জন্য, তোমাকে দিলেম। কই, তুমি তাকে বিদেশ পাঠাচ্ছ না? দেখ রে আব্বাস, বাচ্চা পোলাপের মতো কথা কইসনি। এই বিদেশ কি পাশের গ্রাম রে? হ্যাঁ, যে আইল দিয়ে হাইটে চলে গেলি রে বাবা, এটা অনেক দূরের ব্যাপার। হাজার হাজার মাইল দূরে প্লেন দিয়ে যেতে হয়। এর জন্য একটা প্রসেসিং এর ব্যাপার আছে, বুঝিস না? এর জন্য মনে করে পাসপোর্ট করতে হবে, তারপর ভিসা সিস্টেম করতে হবে, বিদেশে যে কোম্পানি আছে তাদের সাথে কথা বলতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, ফোনে আলাপ করতে হবে, ইমেলে পাঠাতে হবে। তারপরে সময় লাগবে না? হুট করে বললি কি হবে নাকি? ভাইরে, তুমি তো এবা সেবা করে প্রতিদিনই বুঝাচ্ছ, 1 বছর ধরে বুঝাচ্ছ, কিন্তু আমার বউ প্রত্যেকদিন ফসর ফসর করে পারে না, মানে এখন ধরে মার দেয় আর কি। বাবারে, তোর সাথে কথা কর টাইম নেই, আমি যে কত ব্যস্ত তুই জানিস। তোদের বাড়ির সামনে থাকি তো দাম দেস না। আমার যে কি পাওয়ার, আমার যে কি মূল্য, যে সময়ের মূল্য মানুষ যে আমার কীভাবে দাম দেয় সেটা তো জানিস না। এই জন্য এরকম করে রাস্তার মধ্যে দাঁড় করাই এরকম করে কথা করছিস। এই যে আরেকটা কাম করে ফেলেছিস। এই যে আমার হুন্ডাটা যে দাঁড় করালি, আমার হুন্ডাটা বিশেষ হুন্ডার। এটা থামলি পরে আর স্টার্ট নেয় না, ঠেলা দিতে হয়। আসে পর ঠেলা দিয়ে পিছনে চল দিয়ে। তোমার মহা বিপদে বললাম তো, দাঁড়া দেখে আমার ঠেলা দিতে হবে। দাঁড়াত করাইছিস কিসের জন্য? আমার বাড়ি নেই, বাড়ির উপর যেতে পারছি কথা কম কর। সময়ের মূল্য অনেক। একটা গাড়ি কিনেছো, আমার মাসে এত টাকা নাও, কেটে বড় তুই কি শুরু করেছো? তোমরা কি শুরু করেছো? যখন তখন খাড়ার উপরে রাস্তাঘাটে আমার হুন্ডাটা খাড়া করে দাও। আমি একজন বিজি মানুষ। তুমি সবাক বিজি ব্যস্ততা দেখাও ভালো কথা, কিন্তু আমার কাছে আসি তুমি এরকম বিজি ব্যস্ততা করো কিসের জন্য? ও আমার হবু বউ, তুমি কি জন্য বোঝো না? আমি কি জাতা মানুষ? আমি কি স্বাভাবিক মানুষ? আমি কি সাধারণ মানুষ? আমার কত কাজ। আই এম এ বিজি ম্যান। তুমি এই যে ফোন চলে আসছে, এই যে ফোন দেখিছো, এই দেখিছো। হ্যালো, আরে বাবা রে, আমি তো বললাম তো সামনের মাসে ফ্লাইট রেডি, চলে যাবা। হ্যাঁ, সব রেডি, একদম বড় বিমানে চলে যাবে, কোনো ধরনের কোনো টেনশন নেই, সব কিছু রেডি। জাস্ট সামনের মাসের 1 তারিখে তুমি চলে যাবা। ওকে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি সব কিছু দেখতেছি। হ্যাঁ, দেখছো, এই যে ফোন করতেছে। হ্যাঁ, কি যেন বলছিলে? আমার তো মনে হয় তুমি আমাকে চাও না, আমার ভালোবাসাও চাও না। এই যে এটা তুমি কোনো কথা বলে, তোমারে চাই না মানে? তোমারে চাই না কথা হলো, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমিই তো সব কিছু। তোমারে চাবো না কিসের জন্য? এই যে আবার চলে এসছে। ওহো, হ্যাঁ আব্দুল বল। হ্যাঁ, সব রেডি, সব রেডি, সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, সরকারি একটা অনুমোদন আছে, ওটা একটা সিগনেচার হলেই চলে যাবে নি। জাস্ট 2 তারিখে চলে যাবে বিদেশ, 2 তারিখে চলে যাবি ওখান থেকে। হ্যাঁ, বেতনের ব্যাপারে সব কিছু আলাপ আলোচনা হয়ে গেছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, তুই 1000 দিরহাম বেতন। হ্যাঁ হ্যাঁ, ওকে রেডি, ওকে রাখ। হ্যাঁ রাখ। হ্যাঁ, কি যেন বলছিলে? এই আমার কি ইচ্ছা হচ্ছে জানো,
তোমার মোবাইলটা এই জোলার মধ্যে ফালাই দিতে। এই ধরনের সাংঘাতিক কথা কি জন্য কষ্ট জুই? হ্যাঁ, তুমি জানো এই মোবাইলের মধ্যে হোম মিনিস্টারের নাম্বার পর্যন্ত আছে। হ্যাঁ, তুমি আমার সামনে আসলে পরেই দুনিয়ার বিজি মানুষ হয়ে যাও, কারণটা কি? বাবারে তোমার সাথে পরে কথা হবে, আমি সদরে যাচ্ছি রে। তুমি দেখলে আমি কত বিজি, দুটো ফোন এসে পড়েছে, এরপর একের পর এক ফোন আসা লাগবে। ঠেলা দাও না, ঠেলা তো তুমি দিতে পারবে না। এই ভাঙা হুন্ডেটা পাল্টাবার পারো না? ওহো জয়, তুমি এটা কোনো কথা বলে? এটা আমার ঐতিহ্য, এটা আমার দাদা চালিয়েছে, আমার বাবা চালিয়েছে, আমি চালাবো, আমার ঘরের ছেলে চালাবে, নাতি পুতি পুতি সবাই চালাবে। আমি ঐতিহ্য ধারণ করেছিলি, বুঝতে পারছো? এই যে কথা যে কষ্ট, কথা যে কইলে আমার হুন্ডাটা যে বন্ধ হলো, এখন ঠেলা দিবে কি? ঠেলা দেওয়ার জন্য মানুষও তো খুঁজে পাচ্ছি না। তুমি তো ঠেলা দিতে পারবে না, আমার পুরোটা এখন হাইটে যাওয়া লাগবে। এ ভাই 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 একটু ঠেলা মারো ভাই, 2-4 টাকা যা লাগে আমি দিব না। হ্যাঁ, আমি পরে কথা কব না, শোনা, আমি পরে কথা কব নি, আমি অনেক বিজি। তোরা ঠেলা দে। পেছন থেকে ডাকবা না, কতবার কইছি আমি বাজারে যাচ্ছি, কোনো কাজ থাকলে পরে আবার বাজার খালি সময় পাইলে ওই বাজার যাওয়া না। আমার বাপের বাড়ি থেকে যে বিদেশ যাওয়ার জন্য 3 লক্ষ টাকা নিলে, এখন বিদেশ যাওয়া হচ্ছে কিসের জন্য? আরে টাকা কি আমি খাইছি? টাকা তুই আব্বাসকে দিয়েছি বিদেশ যাওয়ার জন্য। আব্বাস সময় মতন কইছে আমার বিদেশ নিয়ে যাবে। আসলে তুমি ভালো করেই জানো। আমি তো খুব ভালোভাবেই জানি, তাই না? তাহলে বিদেশ কেন যাওয়া হচ্ছে না সেই কথা আমার এখন কওয়া লাগবে। আরে বাবা, এই বিদেশ যাওয়া কি জাতা ব্যাপার নাকি? সব কিছু রেডি করতে হবে। আমার পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, এই রক্ত মেডিকেল টেস্ট করতে হবে, জিকা ভাইরাস নাকি সেটা টেস্ট করতে হবে, বুঝছো? গোষ্ঠীগুলা তোমরা সব শান্ত না। একটা বছর ধরে তুমি আমার সাথে টাল্টিপাল্টি করতে চাও, আর কোনো টাল্টিপাল্টি আমি শুনবো না। আজকে আমার কওয়া লাগবে বিদেশ যাওয়া কেন হচ্ছে না। আরে বউ, তুমি আমার সাথে অবাক করছো কেন? আমি তো আজকে যে আদম ব্যাপারী আছে না মকলেস, ওকে ধরেছিলাম, ও বলেছে ব্যবস্থা করে দিবে, তুমি টেনশন নিও না। এইসব কথা তো আমি শুনবো না নে। আমার বাপ কষ্ট করে তোমার বিদেশ যাওয়ার জন্য টাকা পাঠাই দিছে, হয় তুমি বিদেশ যাবা, তা না হলে আমার বাপের টাকা ফেরত দিবা। আমি বুঝতে পারিছি আমার এই জীবনে শান্তি হবি না, আমি বিদেশ গেলেই আমার শান্তি হবি। তুমি শুধু প্রতিদিন ফসর ফসর করো আমার সাথে, এই টাকার জন্য ফসর ফসর করো। আমি বিদেশ যাই, তোমার ফসর ফসর বন্ধ হবে না। হয়, আমি তো খুব ফসর ফসর করি, আমার কথা এখন ভালো ঠেকবি না। কষ্ট করে আমার বাপ ধানে জমি বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য তার টাকা দিছে, আর সে কিনা নাকি সরিষার তেল দিয়ে ঘুরে বেড়াইতেছে। আমার কি মনে হয় জানো, আল্লাহ আমারে কুলক্ষণে জন্ম দিয়েছিল, সেই জন্য তোমার বাপের কাছ থেকে টাকা নিয়ে আমি বিদেশ যাওয়ার জন্য আব্বাসের কাছে দিয়েছি। আমার এইটাই বড় ভুল হয়েছে, আমারে ক্ষমতা করে দিও, তুমি ক্ষমা করে দিও। তাই না? খুব ক্ষমতা করে দিবা না আমি তোমারে। নিজের যোগ্যতায় তোর টাকা দিয়ে বিদেশ যাওয়া লাগতেছে না, আমার বাপের টাকা দিয়ে বিদেশ যেতেছে বড় বড় কথা। ঠিক আছে, আমার ওর সাথে ওই ভাদাইমার সাথে বিয়ে দিছিল, এটা আমি ভেবে পাই না। খাও জানি এখন জীবনটা শেষ করে দিই। 25,000 ওইখানে চলে গেল। কালামের থেকে কত 3 লাখ, 3 লাখের এখানে ঢাকা ট্রাভেল এজেন্সিতে 2 লাখ চলে গেল। এত কি হয়েছে আম্মা? হ্যাঁ কি হয়েছে? তুই এসব কি শুরু করিস? কি আবার কি শুরু করেছি আমি? মানুষজন বাড়ির উপর আসে তো খুঁজে বিদেশ পাঠানোর কথা কয়ে নাকি তুই মানুষজনের কাছ থেকে টাকা নিছু। তুমি একটা জিনিস বুঝো না কিসের জন্য? আমি আদম ব্যাপারী। আদম এক দেশ থেকে আরেক দেশ, আদম মানে কি মানুষ, বুঝছো? এই যে এই দেশের মানুষ আরেক দেশে পাঠাই, তাহলে পরে আমারে খুঁজবে না তো কারে খুঁজবে? হ্যাঁ বাপ, আমি কই কি এসব আদম ব্যাপারীগিরি তুই ছাড়ে দে। এই সময় আদম ব্যাপারীগিরি আমার ভালো ঠেকে না বাপ। আহা মা, তুমি একটা জিনিস বুঝতেছো না কিসের জন্য? আমি মানুষে যে বিদেশে পাঠাচ্ছি আমার কিছু লাভ হচ্ছে। আমি গ্রামের মানুষকে বিদেশে পাঠাচ্ছি, ওদের কি লাভ হচ্ছে না? ওরা বিদেশে গিয়ে অনেক টাকা উপার্জন করে ওদের সংসার, ওদের বাড়িঘর উন্নতি করতেছে। এটা কি ওদের জন্য কি ভালো না? আমি তো ভালোর জন্য করতেছি বাবা, একটু ঝামেলা হয়েছে, একটু দেরি হচ্ছে, এই জন্য এত এরকম করলে তো হবে না। আমার খুব ভয় হয় রে বাপ, এসব বিদেশে পাঠানো লোকজন আমার ভালো ঠেকে না, কখন কি হয়ে যায় না হয়, আমার খুব ভয় লাগে বাপ। শোনো আম্মা, তোমার একটা কথা বলি, তোমার ছেলে যেন তেন আদম ব্যাপারী না। অনেক হোল্ড আছে আমার, হোল্ড মানে বোঝো, আমার অনেক জ্যাক আছে, বিদেশি কোম্পানির সাথে আমার পরিচয়। আমি 1-2 মধ্যে যে কোনো সময় কাউরে বিদেশে পাঠিয়ে দিতে পারি। আরে বাবা, আমি ওদের বিদেশ পাঠাচ্ছি, আমি উপকার করতেছি, আমি তো অপকার করতেছি না। এখন আমার একটু দেরি হচ্ছে, একটু যোগাযোগের প্রবলেম হচ্ছে, একটু দেরি হচ্ছে, এই তো। হ্যাঁ, আর তো কিছু না, তুমি এগুলি বুঝবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার খিদা লাগেছে, একটু খাওয়ানোর ব্যবস্থা করো। তুই হাত মুখ ধুয়ে
আমি খাওয়ান দিচ্ছি। আচ্ছা যাও, ঠিক আছে। বুবু কি বাসে বুবু? ওরে আল্লাহ, তুই সাত সকালে কোনতে আসলি? আব্বা কিরম আছে? তুই কিরম আছিস? আপু ভালো আছে, আমি ভালো আছি। ওরে শালিকা, তুমি আসিচ্ছ? হয় দুলে ভাই। শালিকা, তুমি আগের চাইতে মেলা ডাঙ্গর হয়েছ, তোমার সাথে আড্ডা দেওয়া যাবে না। হয়, তোমার তো খালি ওই আড্ডা দেওয়ারই কাম। ওদিকে বিদেশ যাওয়ার নামে ডোডো কোম্পানি, কোনো খবর নেই। দেখিস শালিকা, তোমার বোন আমার সাথে হিংসামি করতেছে। আমি যদি বিদেশ চলে যেতাম, তুমি যে আসিচ্ছ, দেখা হইতো না, গল্প হইতো না, আড্ডা হইতো না, ঠিক না? ও, এই জন্য তুমি বিদেশ যেতে চাও না, তাই না? এই, তুমি কি ওই আদম ব্যাপারী মোকলেসের কাছে টাকা জমা দিছো? ফালতু লক্ষণকার। বুবু, তুই দুলে ভাইয়ের সাথে এমন ফসর ফসর করিস কেন? এই চুপ কর। আসতে না আসতে একেবারে দুলা ভাইয়ের চামচা হয়ে গেছে, শয়তান সামনি কনকার। এই তুই ওকে চিনিস? ওর আমি হাড়ে হাড়ে চিনি, ও কোন ধরনের মানুষ। আমার কি মনে হচ্ছে জানো শালিকা, আমি যদি তোমার এই বোনের বিয়ে না করে তোমাকে বিয়ে করতাম, তাহলে অনেক হ্যাপি থাকতাম। তোমার বোন তো সবসময় আমার সাথে ফসর ফসর করে, রক্তের মধ্যে একদম রাগ, এই রাগের সুগার আছে না, একদম এইরকম রাগের সুগার। তোমার বিয়ে করলি অনেক সুখী দেখতাম আমি। তাই না কি দুলে ভাই? চুপ কর, খুব একবার দুলা ভাইয়ের ভক্ত হয়ে গেছে আসতে না আসতে। চল করে চল। চালিয়া দিচ্ছে আমার, কতদিন পর শালির সাথে গল্প করবো। তুমি যাও বাজারে রান্না করো, আমি শালির সাথে গল্প করবো। আরে আদম ব্যাপারী আসিসাও? এই কি হচ্ছে? কানে কয় মন তুলা ঢুকাইছে রে ভাই? এই যে সমান আমি হর্ন মারতেছি, আমি একজন বিজি মানুষ, তোমার কানে কি হর্নটা যাচ্ছে না? এই তো আসিস তো। না যাও, কিস্তির টাকাটা দাও। আদম ব্যাপারী, কিস্তির টাকা দেয়া হলে পারি তো বিদেশ যাবার পারবো নাকি? এই জন্যই বুঝেছো, গরিব মানুষের কোনো উপকার করতে নেই। আরে একবারে টাকা দিতে পারবে না বইলে আমি একটা সিস্টেম করেছি, কিস্তির সিস্টেম, আস্তে আস্তে করে টাকা দিবে তোমাদের হেল্প করার জন্য। সেটা আবার করছো, আমি বিদেশে যেতে পারবো কি পারবো না। এখন কথা হলো রে ভাই, তোমাদের উপকারের জন্য তো কাজটা করেছি নাকি? না না, আমি তো অবিশ্বাস করতেছি না তোমারে। আমি কলাম যাতে পারবো নাকি, আর অবিশ্বাস করলে তো তোমার আমি এই 5,000 টাকা দিতাম না নাকি? হয়েছে মাল ছাড়ো, টাকাটা দাও। এই নাও তোমার কিস্তির 5,000 টাকা। ঠিক আছে, আর আমার স্লিপটা দাও। স্লিপটা অসুবিধা নেই, বাড়িতে রেখে এসেছি, ওই মার কাছে গেলেই দিয়ে দেবে না। আর শোনো, এভাবে কিস্তি চালালি পরে 6 মাস পরে তুমি প্লেনে উঠবা, বুঝছো? 6 মাস লাগুক, কোনো সমস্যা নেই, কলাম তো। এক কাজ করো, এই মোটরসাইকেলটা একটু ঠেলা মারো তো পিছন দিয়ে। আচ্ছা, তুমি একটা আদম ব্যাপারী, নতুন হুন্ডি কিনবার পারো না? মিয়ানে তোমাদের কি বলবো, ঐতিহ্যের প্রতি তোমাদের কোনো টান নেই। এটা আমার বাপ দাদার হুন্ডে, এটা আমি ছেড়ে দিব কিসের জন্য? এই ঐতিহ্য ধরে রাখতে হবে না? আমি চালাবো, আমার ছেলে চালাবে, আমার ছেলের ঘরে ছেলে চালাবে, নাতি পুতি গুতি সুতি সবাই চালাবে। এটা কি মনে করিস? আচ্ছা চালাও। দাদা ঠেলা দাও, একটু ঠেলা না দিলি। একটা নতুন হুন্ডে কিনো, বুঝছো? আরে বাবা রে, আবার পিছনে দাও, পিছনে ব্যাক গিয়ার মারো, আবার ফ্রন্ট গিয়ার মারো। কিস্তিও দিমু আবার ঠেলাও দিমু। ব্যাক গিয়ার মারো, ব্যাক গিয়ার। এখন মনে করো যে 100 মিটার স্টাইল একটা মারো জোরে। রেডি 1 2 3। 5,000 টাকাও নিছে, আবার ঠেলাও দেইছে। এত ভালোবাসা কোনতে? কি আমি যদি বিদেশ চলে যাই, তুই আমার ছাড়া একা করে থাকবি, একা? তাই না? একেবারে খুব যে ভালোবাসা উঠলে পড়তেছে, একা থাকতে পারবো না তো কি হয়েছে? বিদেশ যাওয়ার পরে কিন্তু আমার সব শখ পূরণ করা লাগবে। আরে সব করবানি, তোর যা লাগবে সব করবানি। কি লাগবে বলতো?
আমার দামি একটা মোবাইল কিনে দেওয়া লাগবে। মোবাইল সেট? তা আমি তো চিন্তা করছি তোর জন্য অন্য কিছু কিনবো। আমি চিন্তা করছি তোমার এই যে চেন আছে না, এই যে ইমিটেশন চেন, আমি স্বর্ণের চেন কিনে দেবো তোমার, হাতের চুড়িও কিনে দিব, কানের তা, নাকের তা, যে পায়ে কি যেন পারে না, নুপুর। নুপুর নুপুর নুপুরও কিনে দিব তোরে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। তা আর একখান কথা, তুমি আবার বিদেশ যে সাদা চামড়া দেখে আমরা যেন ভুলে যাই না। কি করছিস? আমি সাদা চামড়া যে তোরে ভুলে যাবো কেন? আমি তোকে ভালোবাসি না? তোর সাথে আমার রাগ হয়, যাই হয়, আমি কিন্তু তোকে ভালোবেসে বিয়ে করেছি। শোন, আমি চলে গেলি এবার তুই আমার ভুলে যাবি না তো? সি সি সি, এটা তুমি কি কথা বলে? আমি সুখে থাকবো, তুমি ভালো থাকবা, এই জন্য আমি বাপের কাছে বলে কত কষ্ট করে তোমার বিদেশ যাওয়ার টাকা পয়সা ম্যানেজ করে দিছে, তুমি এরকম কথা বলে? তুই আমার অনেক ভালোবাসিস, আমি তোর ভালোবাসি, তোর কাজে হেল্প করি। এটা কি করলা জুই পুই? তুমি একটা কাজ করলা, তুমি আমার ডার্লিং, তুমি আমার সহধর্মিণী, তুমি আমার জীবন সঙ্গিনী, সবকিছু ঠিক আছে, কিন্তু চলন্ত হুন্ডা, আমি একজন বিজি ম্যান, আমার পারমিশন ছাড়া তুমি এটা কি করলে? হ্যাঁ, খালি হুন্ডে না, আমি তো চাচ্ছি তোমার জীবনের গতি থামা দিবের। ওহো, কি ধরনের কি সাংঘাতিক কথা করছো? টাইম ইজ ওভার, আমার একটা জরুরি মিটিং আছে, এখন যেতে হবে, না গেলি পরে পরে সর্বনাশ হয়ে যাবে। তুমি বোঝো না, আমার সর্বনাশ মানে তোমার সর্বনাশ, তোমার সর্বনাশ মানে আমার সর্বনাশ। সরো একটু, যাও তো বাবা। জি না, আজ তোমাকে এত সহজে আমি ছাড়তেছি না। আজ তোমাক ক্ষতি হবে, আমাক বিয়ে করবে কবে? আরে বাবা রে, অবুঝের মতো কথা করছো কিসের জন্য রে বাবা? বিয়ে একটা অন্য জিনিস, বিয়ে তুমি চাইলে হবে না, আমি চাইলে হবে না, উপর থেকে পারমিশন নিতে হবে। আর এখন আমার একটা বিজি টাইম, এই সময় কি বিয়ে করার কথা হলো? আর এই সময় কি বিয়ে করা যায়? এটা কোনো কথা বললা রে বাবা? তুমি তো আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছো। আমেরিকার প্রেসিডেন্টের কি বউ নাই? সে কি বিয়ে করে না? ওরে বাবারে, আমেরিকার সাথে তুলনা দিও না, সে না বিয়েটিও লায় না, লিপ টুগেদার করে, বুঝতে পারিস? ওর সাথে এ চলবে না, অসুবিধা নেই। আমার মাথার মধ্যে আছে তোমাকে ছাড়া আমি বিয়ে করবো না, ব্যস্ততাটা একটু কমে যাক, কমে যাওয়ার পরে ঠাস করে তোমার ধুমধাম করে বিয়ে করে ফেলবো না, বুঝো না? তুমি আমার জীবনের সব কিছু, তুমি আমার গতি, তুমি আমার মতি, তুমি আমার সব কিছু। বাবারে সরো বাবা। এই সান্ত্বনা তুমি মেলা বাদ দিছো, তোমার বিজি ব্যস্ততা জীবনেও কমবে না। ওরে বাবারে, তোমার একটা জিনিস বুঝতে হবে, আমি হলাম আদম ব্যাপারী, ম্যান পাওয়ার, আমার টাইমের অনেক দাম আছে, বুঝতে পারিস? এখন আমার যেতে হবে। এই যে তোমার সাথে কথা বলতে বলতে এই হুন্ডাটা জাস্ট থামিয়ে গেল, এ মাল থামিয়ে গেলে এ মালের জাগাতে হয় ঠেলা দিয়ে। এখন তোমার তো আমি ঠেলা দেওয়াবো না, কারণ হয়েছে কি, তুমি আমার সহধর্মিণী, তুমি ঠেললে পরে আমার পেস্টিজে লাগবে, আমার পেস্টিজে লাগা মানে তোমার পেস্টিজে লাগা, তোমার পেস্টিজে লাগা মানে আমার পেস্টিজে লাগা। আহা, যে কথাগুলি তোমারে বলতেছি, এ কথা যদি একটা মনে করে যে একটা একটা আদমরে বলতাম, আমার একটা পার্টি খারাপ হয়ে যেত। এখন আর কথা বলার টাইম নেই, আমি আর নিজে নিজে ঠেলে ঠেলে যেতে হবে। বাবা একটু সরো, পরে কথা কবেন না টেলিফোনে। ওকে ভাই। আর কটা দিন যাবে দাও, তারপর তোমাকে আমি ঠেলা বুঝাবো। শালি, আমি যদি বিদেশ যাইবার পারি, মানে যাচ্ছি 2-1 দিনের মধ্যে, মনে করো ভিসা টিসা হয়ে যাবে ব্যাপারে, হয়ে গেলি তো চলে গেলাম। আর আমি গেলি তোমার মনে যা আবদার আছে, মানে হাউস সব পূরণ করে দিবা না। মনে করো তোমার যা যা লাগবে সব আমি কিনে পাঠাই দিব, বুঝছো? আচ্ছা, তুমি কি প্রেম টেম করো নাকি? দুলা ভাই, তুমি হাসতেছো কে? সত্যি সত্যি প্রেম করো? প্রেম করো? প্রেম করবা না, প্রেম করবা না, খারাপ জিনিস, খুব খারাপ জিনিস, প্রেম করবা না, ঠিক আছে? আচ্ছা দুলা ভাই। এনে বসে বসে কার হাউস পূরণ করা হচ্ছে? হ্যাঁ, নিজের তো বিদেশ যাওয়ার নামে খবর নাই, অন্য মানুষের হাউস পূরণ করা হচ্ছে, তাই না? তুমি সবসময় ফসল ফসল কেন করো তো? আজ না হয় কাল বিদেশ তো যাবোই আমি। তুমি এমন করছো কেন? হ্যাঁ, আমি যাবো না বিদেশ, অবশ্যই আজ না হয় কাল বিদেশ যাবোই। শোনো, তুমি আমার মেজাজ হট করে দেবে না, বলে দিলাম। তোমার আজকাল এটা জিন্দেগি তো শেষ হবে না। আহা বুবু, এরম কথায় কথায় চেতে যাও কিসের জন্য? আরে সাতপনাতে কি করব? আব্বা ধানে জমি বিক্রি করার বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিছে, আর সে টাকা পয়সা নিয়ে আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াইতেছে, কোনো আক্কেল বুদ্ধি নেই। আহা বউ, এমন দ্বন্দ্ব করলেই হবি? আমি তো বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি, ওই মোকলেশ ব্যাগের টাকা পয়সা দিয়ে রাখেছি, মোকলেশ যাওয়ার চেষ্টা করতেছে, তুমি এমন করতেছো কে?
আমি অত শত কোনো কথা শুনবারও চাই না, বুঝবারও চাই না। তুমি হয় বিদেশ যাবা, তা নাহলে ওই টাকা ফেরত নিয়ে আসবা। 2 দিন তোমার সময়। বুবু হয়েছে, এসব বিষয় নিয়ে ঝগড়াঝাটি করলে তো হবি না, একটু ধৈর্য ধরতে হবি তো। তুমি আমার মনের দুঃখটা বুঝলে না। আমার শালিকে আমার মনের দুঃখ বুঝছে, তুমি আমার ওয়াইফ, আমার বুঝবারই পারো না তুমি। থামো, অনেক সুপাগিরি শুনেছি, আর পারতেছি না। আমি তোমার মনের দুঃখ বুঝতে পারতেছি না, আমার তো সময় নেই। এখন যাও তো, ওটা যে পাসপোর্টের ভিসা আছে না, যে লোকের কাছে যাও। আনবো তো, অবশ্যই আনবো। আমি পাসপোর্টও আনবো, পাসপোর্টের মধ্যে ভিসার সিলও থাকবে। আমি সত্যি করে উড়ে যাবো। যাওয়ার পরে তুমি কাঁদ দাগ করে দিলাম, আমারে তো তুমি সহ্যই করতে পারো না। বিদেশ যাওয়ার নামে খোঁজ নেই, খালি ওই দুটো কোম্পানি মনের হাউস পূরণ করে। তো দুলাভাই বিদেশ যাওয়া নিয়ে কোনো কথা করছিল তোর সাথে? হ্যাঁ বলিছে। কি বলিছে? সে কি বিদেশ আদৌ যাবে? তার কি বিদেশ যাওয়া হবে? হ্যাঁ, ভিসা দিবে বলিছে। মুকলেশ ভাইয়ের সাথে নাকি আলাপ করিছে। আল্লাহ জানে কপালে কি আছে। আব্বা এত কষ্ট করে টাকা পয়সাগুলো জোগাড় করে দিল, তুই বল দিনে ভাদাই মায়েরটা বিদেশ যাওয়ার নামে কোনো খবর নাই, খালি এইখানে ওইখানে ওইখানে টালটি ফাল্টি করে বেড়ায়। বুবু তুমি চিন্তা করে না তো, দেখবে একটা ব্যবস্থা হবি না। সেটাই, যদি হয় তাহলে তো ভালোই। আচ্ছা 6 মাস ধরে আমার টাকা নিচ্ছ, আজ পাঠাও কাল পাঠাও করে খালি ঘুরাইতেছো। তুমি আমার কবে বিদেশ পাঠাবে, নাহলে আমার টাকা আজই তোমার দেওয়া লাগবে। আমার থেকে 50,000 টাকা নিচ্ছ। আরে বাবা রে, তোমরা এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছো কি জন্য? থ্রেটের সুরে আমার সাথে কেন কথা বলতেছো রে বাবা? আমি তো কিছু না রে বাবা, আমি ভায়া মাত্র। আমি তোমাদের টাকা ডলার, পাউন্ড, তারপর রিঙ্গিত, তারপর মনে কর দিরহামে রূপান্তর কইরা আমি বিদেশে পাঠাইছি। ওরা আমারে কল দিব, ফোন দিব। ওরা ফোন দিলে তো আমি তোমাদেরকে বলবো তোমরা চলে যাবা বিদেশ। আমার থ্রেট করতেছ, কোনো ফোন দেয় না আমারে। বিদেশি কোম্পানি, এই বিদেশি কোম্পানির কথা আমার কইলে চলবো না। তুমি আমারে পাঠাইবা, নাহলে আজকে আমার টাকা ফেরত দিবা। আমার টাকা আজকে দিয়ে যাবো তুমি। আশ্চর্য তো তুমি, তোমরা বুঝতেছো না ব্যাপারটা। আমি তো টাকা নেই বাবা, আমি দিচ্ছি। আমি এখনই ফোন দিতেছি তোমাদের সামনে। তোমাদের জ্বালায় মানে কি কমই দেশ ছেড়ে যেতে হইব। দেখো কি বলে, রিং হইতেছে। হ্যাঁ ভাই, আপনারা কি করতেছেন? সরি, আপনি তো আমার বাংলা বোঝেন না। হোয়াট ইজ দিস? পিপল টকিং মি, থ্রেট মি। You don't what? What is this? Do. What do? Please. People come to your country. Yes, 2 people is beating me. Yes, brother, please, brother, please. 1 month. Okay, ঠিক আছে। 1 মাসের ভিতরে কাজ হয়ে যাবে। ঠিক আছে? এই 1 মাসই তোমার শেষ সুযোগ। এরপরে যদি আবার পিছাও, আরে ধৈর্য ধরতে হবে। সবুরে মেয়া ফলে একটা কথা আছে, 1 মাসের মধ্যে আমি ম্যানেজিং ডিরেক্টর করলাম, বিমানবন্দর খালি করে আপনাদের নেওয়া হইব। কথাটা যেন মনে থাকে। ঠেলা দিতে হবে আমার মোটরসাইকেল ঠেলা দিতে হবে। প্লিজ ভাই, প্লিজ। অনেক কাজ আমার 500 জন মানুষ পাঠাইতে হবে। এই জুই, তোমার সাথে দেখা হয়ে ভালোই হইলো। আমি কিন্তু কয়ে দিচ্ছি, তোমার প্রেমিক ওই মোখলেস মিয়া আদম ব্যাপারী, ওরে পালি কিন্তু একদম মাথা আমি কেলাই দেবো কয়ে দিচ্ছি। কে তুমি জানো না? আমার শ্বশুরের জমি বিক্রি করার টাকা আমাকে দিয়েছে বিদেশ যাওয়ার জন্য, আর আমি সেই টাকা উয়েক দিয়েছি বিদেশ যাব বলে, আর ও আমাকে ঘোরাচ্ছে। এদিকে আমার বউ তো আমার উপর নিম্ন চাপ শুরু করেছে। যদি উচ্চ চাপ শুরু করে তখন কি হবে বুঝতে পারিছো? ওরে আল্লাহ, তুমি উয়ের হাতে এত টাকা তুলে দিছো? তাহলে উয়েক আমি 1 সপ্তাহ সময় দিলাম, কয়ে দিও 1 সপ্তাহের মধ্যে আমার বিদেশ নিয়ে যেতে হবে, না হলে আমার টাকা ফেরত দিতে হবে। আর যদি আমার বিদেশ নিয়ে যেতে না পারে বা টাকা ফেরত না দেয়, আমি ওর মাথা 2 ভাগ করে দিব, কয়ে দিলাম। আরে মাথা 2 ভাগ করলে তো সমাধান হবে না, বসে সমাধান করতে হবে। বসবো কাবা করে? আর ও তো মহা বিজি মানুষ, দেখা হলি কই আমার মহা কাম আছে, জাতি হবে, মহৎ কাম করে বেড়ায়, দেখাই করতে চায় না, কথাই বলতে চায় না। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। তোমার আর দেখা লাগবে না, যা দেখার আমি দেখবো। সময় মতন যদি আমি টাকাটা না পাই বা বিদেশ যেতে না পারি, আমি ওরে যেখানেই পাবো ওর মোটরসাইকেলটা কেড়ে নিব,
করে দিলাম। রাত্রিবেলা তুমি এগুলি কি করতেছো? ঠান্ডা লাগবে না? তুমি সকালে ধুতে বিয়ে থাকা তুই কবে করবি? হ্যাঁ, আমি মরলে করবি? আমি আর কদিন বাঁচবো? আম্মা আমি বিজি ব্যস্ততা থাকি ভাই, বিজি ব্যস্ততার মধ্যে যদি আমি বিয়ে করি করে সময় দিতে পারবো না, তাহলে পরে তো মানে সংসারে তো শান্তি থাকবে না, বুঝো না কিছুর জন্য। আচ্ছা তোর বিজি ব্যস্ততা কবে কমবি? আমি মরলে কমবি না? না সে কি কথা কথা কমে যাবে কিছুদিনের মধ্যে কমে যাবে। কমলে পরে তোমার একটা বউ আইনে দেবো, বউ নিয়ে তুমি তাই কছে হয়। কত বছর ধরে তুই করছু যে বউ আইনে দিব তো বউটা আনার কি তো সময় হচ্ছে না? আমি সব ডিসিশন নিয়ে ফেলেছি, বেশি দিন নেই, এর মধ্যে আমি বউয়ের ব্যবস্থা করতেছি, তুমি কোনো টেনশন নিও না। রাত্রিবেলা গেলে কি জন্য তুমি দুধছো? ঠান্ডা লাগবে তো, রাখি চলে আসে তো ঘুমাতে হবে। আসো আসো। সাওয়ালটা একটু মার দুঃখ একটুও বোঝে না। আমি একলা একলা সংসারটা কিভাবে সামলাই, আমার আর ভালো লাগে না। চাচি কেবা আছো? আর ভালো রে মা, তুই এর মধ্যে একটা সাওয়াল নিয়ে আমি যে কি ভয়ের মধ্যে আছি। হয় সে তো মহাবিজি আদম ব্যাপারী, তাক নিয়ে তোমার কিসের ভয়? উইয়ের এসব কাজকর্ম একদম আমার ভালো ঠেকে না রে মা। চাচি একবার খালি বিয়েটা হবে দাও, উয়ের আদম ব্যাপারীগিরি আমি ছুটায় দিব না। হয় রে মা, একমাত্র তুই পারিস ওরে সোজা করবে। খালি সোজা না চাচি, সোজার উপরে যদি কিছু থাকে সিধা করব। উইয়েক নিয়ে আমি চিন্তায় থাকি রে মা। চাচি আমি থাকতি তোমাক কোনো চিন্তা করতে হবে না। যাই আবার আসবানি। আচ্ছা মা। এই আদম ব্যাপারী, বন্ধ করো, তোমার শব্দ বন্ধ করো। আর কি বলবি? 1 সপ্তাহ সময় দিলাম তোমাকে আমি। 1 সপ্তাহের মধ্যে তুমি আমার যদি বিদেশ যাওয়ার ভিসা না দাও, তোমার হুন্ডার চাকা খুলে নেব। হুন্ডার চাকা যদি তুই খুলে নিস, তুই কি বিদেশ যেতে পারবো? দেখো তুমি অনেক টালতি বালতি করিছো, অনেক সহ্য করেছি, এবার আর করবো না। 1 সপ্তাহের মধ্যেই ভিসা দিবা, নাহলে আমার টাকা ফেরত দিবা। আর যদি না দাও দিবা নে। এই তুই দেখি একবার পাগলা হয়ে গেছিস রে। হ্যাঁ, লুক লাইক এ ডগ। কি ঘটনা কি হয়েছে? কি এই আমি কি কম সাথে কুত্তের মতন হয়েছি? পাগলা কুত্তা হয়েছি? আমার বউ প্রত্যেক দিন এই বিদেশ যাওয়ার জন্য টাকার জন্য আমার মারতে চায়, আমি এমনি হয়েছি? ওরে বাবা রে, বেটি সাউলের কথা নাচলে চলবে না। সব ঝামেলার মূল হলো তারা। মাথা কুল কর, ঠান্ডা কর, সব সমাধান হয়ে যাবে। অত কথা বুঝিনি। 1 সপ্তাহের মধ্যে তুমি আমার ভিসা দিবা, আমি বিদেশ যাব। আর না পারলে টাকা ফেরত দিবা। আর টাকা যদি ফেরত না দাও, মোটরসাইকেল নিয়ে চলে যাবো। করে দিলাম, মদার মরে থাকে। শোন আব্বা, কোনো কথা হবে না। ঠিক আছে ঠিক আছে। মাথা গরম আছে বাবা, ঠেলা দিতে গিয়ে পুরা আমারে ঠেলা দিতে পারে। নিজে নিজে যা। এই তোর কি জীবনের মায়া নেই? হ্যাঁ, হুন্ডারের সামনে এইভাবে করে দাঁড়ায় যাস, এটা দুর্ঘটনা করতে পারি না। ঠিক আছে আসিস যখন, এবার ঠেলা মারি দে, স্টার্ট লেগ। হুন্ডা ঠেলে দিব না, আমি এমন ঠেলা ঠেলবো তোর 14 গোষ্ঠীকে আমি উদ্ধার করে ফেলবো। এই এই আজকে কয়েক বছর হইলো আমার ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। তুই যে আমার ভাইয়ের বিদেশে পাঠালু, আর তো কোনো খবর নাই। হ্যাঁ, তুই তো ভালো করে করছিস, তুই আমার ভাইয়ের খবর এনে দে, তা না হলে কিন্তু থানায় গিয়ে তোর নামে আমি মামলা করবো, কথাটা মনে রাখিস। এইসব পাগলের মতো কি বকতেছিস রে? সময় হলি পরে তোর ভাই ঠিকই বিমানে করে ফুরুত করে চলে আসবে না দেশে। ওরে সোনা, আমি তো তোমার কথা আর মানতেছি না। এই কথা তুমি আমাকে মেলা দিন বলেছো। হ্যাঁ শোন, মাথা গরম করিস নি। মাথা গরম করলি পেট গরম হয়ে যাবে। তোর ভাইয়ের আমি খোঁজ খবর নিয়েছি, সে ভালো আছে, প্রত্যেকদিন খেজুর খাচ্ছে। এই আমার ভাই যদি ভালো থাকে, তাহলে আমার ভাই আমাদের সাথে যোগাযোগ করে না কেন, কথা কয় না কেন?
আমি ভালো করে করছি, আমার ভাই কাইনে দে, তা না হলে আমি কালকেই থানায় গিয়ে তোর নামে মামলা করব, তখন তুই টেরটা পাবি, কথাটা মনে রাখি। হ্যাঁ অবুস বোঝে না, সব তো মনে হয় শুরু হয়ে গিয়েছে। ওর ভাইয়ের তো আমি ভিসায় বিদেশ পাঠিয়েছি, মনে হয় জেল খাটতেছে, বুঝতে পেরেছি। গ্রাম ছাড়তে হবে নি। ভাই খেলা দেবো? তুই পিছনে ছিলি নাকি? শুনেছিস? হ্যাঁ না না আর ধাক্কাতে জোরে করে স্টার যেন হয়। কি এখন কিরাম ঠিকতেছে আদম ব্যাপারী? জুই এই কাটা গায়ে নুনের সিটা দিতে আইসো না তো, এসব কথা কব না। তোমাক কতদিন কইছি এই বাটপারি বাদ দাও, তখন তো আমার কথা গ্যারাজই করনি, এখন বোঝো ঠেলা। এ জুই বাবারে হাত ধরতেছি, তুমি যাও রে বাবা যাও, আমার একটু একা থাকতে দাও। এখন তো আমার কথা ভালো ঠেকবে না, এখনো সময় আছে, গ্রামের মানুষজনের টাকা ফেরত দিয়ে ভালো হয়ে যাও, নাইলে কিন্তু কপালে দুর্গতি আছে, বুঝিছো? তুই এত ফসর ফসর করে না তো, তুমি যাও তো। আর তুমি না গেলে আমি যাচ্ছি, যাও তুমি থাকো এখানে, যাও। এত করে কোলাম, এসব কাজ সাইডে দাও সাইডে দাও, আমার কথা কোনো গ্রাহ্যই করলো না, এখন বোঝো ঠেলা। কি হয়েছে? এরকম রাগে ফসফস করতেছেন কিসের জন্য? সারা আদম ব্যাপারের কাছে ধরেছিলাম, ওর কয়ে দিছি 7 দিন সময় দিছি, 7 দিনের মধ্যে আমার টাকা দিতে হবে না আমার বিদেশ নিয়ে যেতে হবে, আমি কয়ে দিছি, একদম কয়ে দিছি। ও একদিন তোমার হুশ হয়েছে টাকা ফেরত নেওয়া লাগবে, তাই না? আরে একদিন ধরে তো ও আমার শুধু ঘুরাচ্ছিল, আমাকে প্রতিদিন দেখা হলে কয় আজ না কাল, কাল নয় পরশু, আমি কি করবো? আমাকে সময় দিতে হবে না ওর? আমি বুঝে ফেলাইছি ও শালাপত আমার বিদেশ নিয়ে যাবি না, ও ধান্দাবাজি করেছে আমার সাথে। হ্যাঁ ওই আসে ঘুম কামাই করো, দেখো গিয়ে এতদিনে তোমার টাকা খাইয়া হজম করে ফালাইছে। হজম করে কই যাবে, টাকা একদম ওগলাই নেব, আমার নামও কিন্তু আব্বাস কয়ে দিলাম। তোমার মতো কত আব্বাস ওই আদম ব্যাপারীর কাছে ফেল মেরে গেছে, সে খোঁজ খবর তুমি রাখো? অত সোজা না, অত সোজা না, ও পলাই যেতে পারে, ওর ঘর বাড়ি তো পলাই যাবে না, ওর মোটরসাইকেল ওইটা তার পলাই যেতে পারে না, আমি সব আদায় করে নিব, মোটরসাইকেল কেন নিয়ে নিব আমার কাছে। ও ওই মোটরসাইকেল খটখটি মার্কা মোটরসাইকেল, ওটা বিক্রি করলে কি তোমার 3 লাখ টাকা উসুল হবে? হাইস্ট না হোক 20,000 টাকা নয় 25,000 টাকা পাবা, আর বাদ বাকি টাকা কোনে পাবা তুমি? আরে মোটরসাইকেল আমি বিক্রি করবো নাকি, ওইটা আমি চালাবো, আর ওর মাঠের জমি আছে ওইটা বিক্রি করে টাকা নেবো, তোমার দিয়ে দিব, তোমার আব্বার তুমি দিয়ে দিয়ে যাও। কত কষ্ট করে আমার বাবা ধানে জমি বিক্রি করে তোমার টাকা দিছিল বিদেশ যাওয়ার জন্য, কত স্বপ্ন ছিল যে আমার জামাই বিদেশ যাবে, আমার কপাল। শোনো কালকের দিনের মধ্যে যদি তুমি আদম ব্যাপারীরে ধরে আমার সামনে এনে যদি টাকা উসুল করতে না পারো, তাহলে আমিও তোমার কাছে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাবো, আমি বলে দিলাম। বউ এমন করতেছিস কেন? আমি তো কইছি ওরা 7 দিন সময় দিয়েছি, তুই আমার ছেড়ে যাইস নে, আমি বিদেশ যাবো না, আমি দেশেই থাকবো, কাজ করে খাবো, আমি দেশে মাঠে চাষ করবো, ওই জন্য তোর এনে থাকবো। মাঠে চাষ করতে যাওয়ার জন্য তো আমি তোমার বিদেশ যাওয়ার জন্য টাকা দেই না, তাই না? আমি বিদেশ যাবো না, আমি ভাবতেছি বিদেশ যাওয়া তো আমার কপালেই নেই, বিদেশেই যাবো না, দেশে থাকবো, মাঠে কাজ করবো, প্রয়োজনে কৃষি কাজ করবো, তাও আমি বিদেশ যাবো না। আমি এত শত কোনো কিছু জানি না, আমার বাপের টাকা ফেরত দিবা, বিদেশ দেওয়া হবে না সেটা আমি অনেক আগে থেকে বুঝবার পারছি, বুঝবার পেরেই আমি এত কিছু বলেছি। মার চোখের পানি আমার আর সহ্য হচ্ছে না ভাই, আর 4 বছর হয়ে গেল ছোট ভাইটার কোনো খোঁজ নাই, মা কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ বানা ফেলেছে। আমার ভাইয়ের যদি কিছু হয় জসিম ভাই, আমি কিন্তু ওই শালা মোকলে চোখে ছাড়বোটা কয়া দিলাম। কান্দিস না মনি, কারণ আমার সবারই তো সমস্যা, দেখছিস না? হ্যাঁ আমার কাছ থেকে 3 লাখ টাকা নিছে, 1 মাস আগে কইছে 1 মাসের মধ্যে আমার বিদেশ পাঠাইবো, অনেক 1 মাস যায় 1.5 মাস চলে গেল, আমার বলছে কালকে ব্যাগেজ নিয়ে যেতে,
আমাকে বলছে কালকে ওই টিকিট ভিসা দিব, যদি কালকে না দেয় এই সবাই মিলে ওর ধরুম, আমাকে পাঠাইবো নাহলে টাকা দিতে হইব। আরে ভাই আমি যে কি সমস্যার মধ্যে আছি এটা তো আপনারা বুঝলেন না। কত কষ্ট করে গরু বাছুর জমি জমা সব বেচে শালারে 5 লাখ টাকা দিছি, এটা কি যে ঝামেলায় পড়ছি ভাই। আমি যদি ওরে পাই কি যে করব, ওর হাত পা ভাঙে প্যাকেট করে দিব। আমিও 3 লাখ টাকা সুদে এনে দিছি, কোনো খবর নাই। ফোন দিলে ফোন ধরে না, বারবার সুদের টাকা নিতে লোকজন বাসায় আসে, ঝামেলা করে, এটা করে সেটা করে। ওরে ধরতেই হবে এবার গিয়া। আমার শখের কম্পিউটার না কিনে টাকা দিছি 50,000 টাকা। আমারে কইছে কি জানেন, কইছে বিদেশ গেলে এরকম কম্পিউটার 10টা কিনতে পারবো। আর ওই যে শুনছস আব্বাস ভাইয়ের এই অবস্থা, আব্বাস ভাই নাকি শ্বশুর বাড়ি থেকে 3 লাখ টাকা আইনে তারপর ওরে দিছে। ওই আব্বাস ভাই নিয়েও কালকে আমরা সবাই যাবো, ঠিক আছে? হ্যাঁ কালকে যাবো, ওরে ধরুম টাকা দিব, নাহলে ওর খবর আছে। ওরে ভাই ওরে হাত পা আমি ভাঙিয়ে প্যাকেট করে পাঠা দিব। চলেন কালকে যদি পাই কচু কাটা করবো একবারে। কচু কাটার দরকার নাই, চল কালকে প্রথমে যাই ধরি, ওর কাছে টাকা নিব, নাহলে ওর মা তো আছেই। চল আজকে চল আব্বাস ভাইয়ের কাছে যাইতে হইব। হ্যাঁ হচ্ছে কি ওই আমি খুব জরুরি কাজে ব্যবসায়িক কাজে একটু রাজশাহী যাচ্ছি, আমি কয়েকদিন পরে হয়তো আসবো। তুমি এই নিয়ে কোনো টেনশন নিও না, বুঝছো? ও বাপ, আমার শরীরটা কিন্তু ভালো না, বুকটার মধ্যে খালি দরফর দরফর করে। তুই বাড়ি না থাকলে কখন কি হয়ে যায় কেডা জানে। আমা তুমি কোনো টেনশন নিও না, আমি কয়েকদিন পরেই চলে আসবো। বাপরে, তুই না থাকলে একলা বাড়িতে আমার ভালো ঠেকবি না রে বাপ। আমার তুমি কোনো টেনশন নিও না, কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ কেউ যদি খোঁজে বলে যে আমি চলে আসতেছি, হ্যাঁ আমার ঠিকানাটা তুমি দিও না, তুমি কোনো টেনশন নিও না। হ্যাঁ ঠিক আছে, কান্নাকাটি করো না, কান্নাকাটি কিছু, আমি চলে আসতেছি। চাচি মোকলেশ ভাই কনে? মোকলেশ তো মা একটু রাজশাহী গেছে। এই আসো আসো, আজকে একটা জিত করি ছাড়ব না। আপনার খাওয়া কোনে? ও তো রাজশাহী গেছে। আপনার ছেলে আমাকে সবাই টাকা মাইরে দিছে। চাচি আপনার ছেলে বলছিল 1 মাস পর আমার বিদেশ পাঠাইবো, আজকে আমারে বলছে টিকিট ভিসা পাসপোর্ট সব দিব, ব্যাগ ব্যাগ সব নিয়ে আসতে। আমি আসছি, আইসি শুনেছি নাকি বাড়িতে নাই, পলাইছে। এখন আপনার ছেলে কই আছে, বাই করেন। চাচি আপনার ছেলে তো আমার থেকে 50,000 টাকা নিচ্ছে, বিদেশ পাঠাবে বলে নিয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। আমি তো দেখতেছি না, ওনার ফোন দিলে ফোন ধরে না, কোনো কিছু না, আমি তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না ওনার। চাচি আপনার সাল বিদেশ যাওয়ার কথা আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছে, কিন্তু তার বিদেশ নেওয়ার কোনো খোঁজ খবর নাই। আমাকে সারাদিন ঘুরায়, ফোন দিলে ফোন রিসিভ করে না, ব্যস্ত দেখায়। আমার টাকা দেন। চাচি আমার কাছ থেকে 50,000 টাকা নিছে, বিদেশে নেয় না, আর ফোন দিলে ফোনে পরে খোঁজ খবর নাই। চাচি আপনার ছেলে আমার কাছ থেকে 3 লাখ টাকা নিছে, আমার ভাইকে 4 বছর আগে বিদেশে পাঠাইছে। আমার ভাই এখন খুঁজে পাচ্ছি না, কি খায় আছে, কি পড়েছে, বাইচে আছে না পড়ে আছে, কিছুই করতে পারছি না। কাকি 3 লাখ টাকা দিছি, বিদেশে পাঠাইবো বলে টাকাও দেয় না, বিদেশেও পাঠায় না। ঠিক আছে বাবারা, তোমরা আর সিল্লি করো না, উচ্চবাচ্য করো না। আমার সওয়াল যখন এত বড় একটা অন্যায় করেই ফেলাইছে, আমার তো একটা মাত্রই সওয়াল। আমি বুঝতেছিলাম ও একটু অপথে যাইতেছে, কিন্তু ও যে এত বড় ভুল পথে যাইতেছে সেটা বুঝবার পারি নাই। তোমরা তো জানো তোমার চাচা আল্লাহ দিলে আমাকে কম সয় সম্পত্তি রেখে যায় নাই। ও টাকা না দিক, আমি ওর মা হয়ে কথা দিতেছি, মোকলেসের সকল দেনা পাওনা আমি শোধ করে দেবো, পাই টু পাই শোধ করে দেবো। টাকা তো শোধ করবেন জানি, আপনার ছেলেও তো করছে অনেক দিন ধরে শোধ করবে, বাট আমরা 7 দিন সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে টাকা দেব, 7 দিন আমরা মানবো না। ঠিক আছে, আমি কথা দিতেছি, আমি 7 দিনের মধ্যে তোমাকে টাকা শোধ করে দিব। এই মোকলেস, এই এদিকে শোন শোন। আসছে আমাকে টাকা না দিয়ে পালাইছে, এখন আসছে। টাকা দিদিও আপনি হয় আজকে টাকা দিতে দিব, আজকে টাকা লই যাবো। এই ওরা যে সকলই কতিছে, ওদের কাছ থেকে টাকা নিছিস, ঘটনা কি সত্যি? হ্যাঁ নিয়েছি, পেয়েছি তো। এত টাকা তুই কি করেছিস? আমি লোক পাঠিয়েছি না, 1-2 পাঠিয়েছি, আর ওই যারা ঢাকা আছে, যা ওই বিদেশে আছে, ওকে টাকা দিতে হয়েছে না, সিস্টেম জন্য দিয়েছি। এখন ওরা দেরি করতেছে, তো হবে তো, আমি তো বলিনি যে যা হবে না, হবে, সব টাকা তো ওকে দিয়েছি আমি। পাঠাতে পারতিস না, এটা করলে তো হবে না।
পাঠাতে পারিস নাই, তুই ওকে টাকা ফেরত দিয়ে দে। 7 দিনের মধ্যে আমাদের টাকা দিতে হবে, কি বলো? টাকা কিসের মধ্যে খরচ হয়েছে? তুই তো একটা টাকাও আমারে দিস নাই। এত টাকা তুই কি করেছিস? তো বললাম তো ওই আটকে গেছে আর কি। আমি যাদের দিছি এরা এখন ফেরত দিচ্ছে না, কিছু টাকা আছে। আমরা কিছু জানি না, টাকা খরচ না হোক আমাকে টাকা দিতে হবে, কি কর? তুই ক এত টাকা কি করেছিস? আচ্ছা, ও যখন কিছু করছে না, আমি কথা দিতেছি, আমি আমার সাওয়ালের সকল দেনা পাওনা পরিশোধ করে দেব। চাচি যখন বলেছে 7 দিনের মধ্যে টাকা দিবে, আমরা চাচির কথা মানলাম। আমরা 7 দিন পর সবাই আসবো। চলো সবাই, চলো 7 দিন পর সবাই আসবো। 7 দিন পর দেখা যাবে। মোকলেস, আজকে তোরে আমি ফাইনালি কয়া দিতেছি। ওরা যে কথাগুলি কয়ে গেল, এটা শুনতে কি আমার ভালো ঠেকলো? একটুও ভালো ঠেকলো না। শোন, আমি ফাইনালি কয়া দিতেছি মোকলেস, তুই যদি ভালো না হস আর এই লাইন না ছাড়স, আমি কিন্তু এই বাড়ি ঘর সহায় সম্পত্তি সবকিছু বেচে কিনে অগর টাকা পয়সা দিয়ে যেদিক দুই চোখ যায় সেদিক আমি চলে যাবো, এই কয়া দিলাম। চাচি, আমারও একই কথা। সে যদি ভালো না হয় তাইলে পারে আমি তার সাথে সম্পর্কও রাখবো না, তার মুখও দেখবো না। চলেন। এই কোনে যাচ্ছ মা? জুই, আমি তো ভুল করেছি, মানুষ মাত্রই তো ভুল করে। তা আমি তো কলাম যে যেভাবে বলতেছো আমি সেভাবেই করবো, আমি আর ওই লাইনে নাই হয়েছে। তারপরে কি আমার একলা ফালায় চলে যাবো নাকি? আমি তো করছি তো, হ্যাঁ আমি আর এই লাইনে নাই, ঠিক আছে। সমাজের বাঁকা চোখ, সংসারে বইমুখ, বেকারত্বের অভিশাপে টেনশন কারি কারি। শোনো বন্ধু স্বজন, শেষ হবে চন্দ্রগ্রহণ। কানে কত মন তোলাতে কইছে, আমি কত বিজি মানে বারবার হর্ন দিচ্ছি, তোমার কাজ করতেছে না? দেরি করলে রোলিং, রোল 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 অ্যাকশন। মোকলেস, ওই মোকলেস, আমি তো ওই মোকলেসকে ধরেছিলাম। মোকলেস 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 হবি কত্তি হবি। আচ্ছা রোলিং সাংলা বলো। ওরে শালিকা, তুমি আইছো কখন আইছো? রোল 1 0 0 অ্যাকশন। কালি যাইছে নয় নয় খালি 1 0 অ্যাকশন। একবার দেখেন, রোল অ্যাকশন। এই যে জুই, তুমি কিন্তু কি জানাছিল? তোমার আরে আদম বাবারে আসিস চাও? হ্যাঁ আসিছি তো। আইসে যে সমানে হর্ন মারতেছি, কানের মধ্যে কি 10 মন তুলা গুজিছি রে ভাই। এই তো আসিস দাদা আবার দেখ। হ্যাঁ আইসিছি তো রে ভাই। খালি হুননে না, আমি তো চাচ্ছি তোমার জীবনের গতি থামা দিয়ে ঘুরে ঘুরে বেড়াও না। না আমার রোল অ্যাকশন। ওরে জুই জুই বুই 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 বুই, এটা কি করিছো তুমি? তুমি আমার হুন্ডারটা দাঁড়াল। ওহো জুই জুই বুই বুই, এটা তুমি কি কর? আচ্ছা প্রথম আয়া কিন্তু থামি না। অ্যাকশন। হ্যাঁ আবার বল একটু। বাবারে এটা আমি একটা আদম ব্যাপারে, এটা তোমাকে বুঝতে হবে। আমি জাতা মানুষ নাকি? তুমি আচ্ছা কি ঝামেলার মধ্যে ফেলে দিলা। এখন এই গাড়িটা কি আচ্ছা ওকে অ্যাকশন বন্ধ হয়ে গেছে। এখন আমার ঠেলতে ঠেলতে যাও। অ্যাকশন। রোল অ্যাকশন। রোল রোল অ্যাকশন। ওই লোকটা দিছে দি হালা ফলাই। এ ভাই একটু ভিতরে ঢোকেন তো ভাই। আগে স্টার্ট না রেখে যান যান সব ক্যান্সেল। আসেন অর্ডার কি করছেন? থামা। রোল রোল অ্যাকশন। এটা রোল এটা হ্যাঁ তুই তো কারেকশন করে দিবি। ওকে রোল রোল ওই যে ওই আন্টিটা ঠেকা। আসেন আসেন। ওকে হাই হাই আজকে
বুঝি নে এক সপ্তাহের মধ্যে একটা একটা করে দাও, একটা একটা করে দাও, বেশি দিও না। এখন তো আমার কথা ভালো লাগবে। আচ্ছা সংলাপ আছে কার একটা সংলাপ দে না সংলাপ চাচি আমি হাঁসের ডিম বেশি 1 লাখ টাকা দিচ্ছি আমার হাঁসের ডিমের টাকা কি আছে চশমাটা কি রাতে থাকবে ভাই পড়া রাতে না দিন না আসেন যেটা যাক বুবু হয়েছে ভুলে গেছি বুবু হয়েছে এসব নিয়ে ঝগড়াঝাটি করে কোনো সমাধান হবে না একটু ধৈর্য ধরতে অ্যাকশন বুবু হয়েছে এসব নিয়ে ঝগড়াঝাটি করলে তো হবি না একটু ধৈর্য তো ধরতে হবি তালি আমি ওকে 1 সপ্তাহ সময় দিচ্ছি তোমাকে কয়ে দিও 1 সপ্তাহ 1 সপ্তাহের মধ্যে আমার বিদেশ যাবে বিদেশ না না বেমান জানেন না ঠেলা দিবি ঠেলা পরে কিন্তু যাই নাই এই যে আরেকটু কথা বলি কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যাবে রে বাবা এটা দেই যেহেতু ঠেলা দেয় নাই হ্যাঁ অ্যাকশন তুমি সবার সামনে বিজি ব্যস্ততা দেখাও ভালো কথা, কিন্তু তুমি আমার সামনে এসে এরকম বিজি ব্যস্ততা দেখাও কিসের জন্য? কিসের? আমার সামনে বললে না বলাই ভালো, আমার কাছে এসে আমার হ্যাঁ রোল আপু ফুললি এদিক ঘুরিয়ে একটু কাজ করতেছেন এই যে হ্যাঁ অ্যাকশন সাসি মোকলেশ ভাই কোনে? অ্যাকশন দেন শর্ট 5 4 3 2 1 0 অ্যাকশন। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই ভালো আছেন? দুলা ভাইরে সালাম দিবেন, আপুরও সালাম দিবেন। দুইটা দিন একসাথে। 5 4 3 2 1 0 অ্যাকশন। 1 0 0 অ্যাকশন। আচ্ছা তোমার কি হইছে কল তো? আবার অ্যাকশন। মনে করো আমি ভ্যান চালাতে পারি না ওটা কোনো আরে মাথা সরা চলো 5 4 3 2 1 0 অ্যাকশন। শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোল অ্যাকশন। সামিরা ওয়াকা রোল অ্যাকশন। সামিরা ওয়ায়া অ্যাকশন। তুই কি করলু মসি অ্যাকশন। এই বুঝলু তুই কি আস্থা নিষ্ঠুর একখান সওয়াল। আরে গেটু স্যার বইয়ের যে ভাব ভালোবাসার আবার দি হ্যাঁ অত্র এলাকার লোকজন কোনো জায়গায় কোনো গন্ধ পালি কত এটা গেটুর গায়ের গন্ধ বুঝতে পারিস জাস্ট ফর দিস এর জন্য আমি দুটো বডিগার্ড রাখিছি জাস্ট খালি সেন্ট মারার জন্য প্রত্যেকটি দুটো বোতল করে শেষ করে দেয় আমার বডিতে সেন্ট মারার জন্য বুঝছিস যেন এই গ্রামে অ্যাকশন। বিয়েরই নাম নাই, উনি আসিছেন আমার চাকরি খাবের আর হেল্পিংই করব না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি প্রেমপত্র যখন লিখবা তখন শুরুতেই লিখবা প্রিয় হাম্বা বিলকিস, তোমাকে হাম্বা গরুর দুধের শুভেচ্ছা জানাই, আমি তোমাকে ভালোবাসি, তোমার হাম্বা গরুকেও ভালোবাসি। এই রাখ সব কিছু ঠিক আছে কিন্তু হাম্বা গরুর দুধের শুভেচ্ছা এটা কি ধরনের কি কথা করে কিছু বুঝলাম না বুঝাকো। রোল বুম আপ রোল অলরাইট রোলিং অ্যাকশন। বাপ তুই কিসের জন্য সংসার করবো না? জামাই সহজ সরল মাটির মানুষ, একটু বুদ্ধি কম বলে তুই নিজের সংসার ছেড়ে চলে যাবো? এটা তুমি কিরাম কথা করছো? তুমি কিরাম কথা করছো? তুমি কি মনে করিছো আমার মতন? আবার রোলিং
এটা তুমি কিরাম কথা করছো? তুমি কি মনে করিছো আমার মতো একটা স্মার্ট সাওয়াল তোমার আপাক মানে আমার ভাবিক ক্লাস ফিরবে বলতে হবে যে ফিরছে। দে আচ্ছা ঠিক আছে, ওই লেখে রাইছে। ঠিক আছে। এ কি করলি? আমার হাতটা আটকে গেল। এখন আমি 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 হাত ছুটাবো খাবা করে। এই ডিম দিয়েছিস, হাত খুললি পরেই তো ডিম পড়ে যাবে নি। ওরে নাদান বোকা ছেলে, তোমাকে শুধু কামে কয় মানুষ। হাত দুকে সরাও তো। হ্যাঁ এবার পিছনে যাও। এই নিয়ে পিছনে যাও যাও যাও। ঠিক আছে। হ্যাঁ আসলে তো হাতটা সরালি তো আসি পড়তো, আমার মাথার মধ্যে আসেনি। তোর অনেক বুদ্ধি রে। তার লেখে রে। আচ্ছা আচ্ছা যাও। এটা কি ডিম দিয়েছিস? হাঁসের ডিম দিয়েছিস। ভালো, হাঁসের ডিম খাইলে পার বাড়ে। হাসান ভাই, সিকোয়েন্স নাম্বার 17 টেকন। পাই গেছি, ওষুধ নিয়ে আইছি। এক সপ্তাহের মধ্যে মোটা লম্বা দুটোই হয়ে যাব, আর কোনো টেনশন নাই। এটা মিলবে না ওটার সাথে। 5 4 3 2 1 0 অ্যাকশন। কম্পাউন্ডার, ওই আমাজন জঙ্গলে সেই সন্ধ্যার তেলটা নিয়ে আসো। জি আনতাছি। আরে ভাই লজ্জা নাই। ভাই রে, লজ্জা করতেছেন কিসের জন্য? মানে সংসারে অশান্তি কিন্তু একটা কারণেই হয় জানেন। ডাক্তার সাহেব, আমার তো কোনো সংসারই নেই, এই সিকোনের জন্যই তো বিয়ে হচ্ছে না। ও বুঝতে পারছি, অসুবিধা নেই, এটা খালি পরে আপনার বিয়ে হয়ে যাবে। আহা ডাক্তার সাহেব, আমার ফিজিক্যাল প্রবলেম নয়, এই যে আমার চিকন স্বাস্থ্য, এটার জন্য আছে। আমি মোটা হতে চাই, আরো লম্বা হতে চাই। আরে ভাই তুই সে কথাটা তো আগে বলবে। শুনেন এই জায়গাতে কেমন, ইহা চূড়ান্ত অভদ্রতা, ইহা একটি চূড়ান্ত অভদ্রতা, ইহা চূড়ান্ত অভদ্রতা, ইহা অভদ্রতা। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ বুঝিয়াছিস আশিক, গ্রামের হাল দিয়ে হাঁটিলে মনটা উদার হইয়া যায়। ইচ্ছে করে সারাটি দিন খালি এইভাবেই হাঁটি। ওই যে আসিতেছে, ইচ্ছে পাকা মেয়ে আসিতেছে। রোলিং কোয়াইট, রোলিং রোলিং 5 4 3 2 1 0 হবে না ভাই, 0 অ্যাকশন। কি খবর পাতলা খান? আসিছো জানো, কতক্ষণ ধরে আমি এই করই গাছের নিচে ওয়েট করতেছি তোমার জন্য। আমার জন্য ওয়েট করে কোনো লাভ নেই, কারণ জীবনও আমি তোমার মতো একটু কাটি। সমাজের বাঁকা চোখ, সংসারে বইমুখ, বেকারত্বের অভিশাপে টেনশন কারি কারি। শোনো বন্ধু স্বজন, শেষ হবে চন্দ্রগ্রহণ, এই দেশ ছেড়ে দেবে যখন বিদেশেতে পারি। আমি তোমাদের লোক যেন মানব কারবারি, আমি তোমাদের খুব চেনা আদম ব্যাপারী। আমি তোমাদের লোক যেন মানব কারবারি, আমি কথার করি না খেলাফ আদম ব্যাপারী।